সিলেটে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬, ৩১ মোটরসাইকেল ভাঙচুর। সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় আধিপত্য নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী গ্রুপ ও সিটি কর্পোরেশনের ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিলর শারমিন আক্তার রুমির পরিবারের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সাইকেল ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি যদি বলে রাখি, আমার সামনে আরেকটি ট্রাক, আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো, এবং কি পাশাপাশি আরো একটি ট্রাক, এরপরে পুলিশের যে পিজন ভ্যান রয়েছে সেটাতেও কিন্তু মোটরসাইকেল গুলা তোলা হচ্ছে। আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি আসলে কি পরিমাণ। হয়তো শুক্রবার ১১ মার্চ রাতে এ ঘটনা ঘটে। এ সময় সাবেক মহিলা কাউন্সিলর রুমির স্বামী মঞ্জুর আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ ও তার ভাই সাদিক সহ কমপক্ষে ৬ জন আহত হন। এর মধ্যে আজিজ ও মঞ্জুরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আহত হওয়ার খবর পেয়ে রাতে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর অনুসারীরা মাসুমপুর এলাকায় সাবেক কাউন্সিলর রুমির বাড়িতে হামলার চেষ্টা চালালে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। ঘটনা হয়েছে, আমার হাজবেন্ড ফেলা ছিল, তো ফেলা থেকে আসে ওনারা রুজবির সামনে চা নাস্তা করুন, ওখানে গাড়ি পার্কিং করছে তারা। গাড়ি পার্কিং করার পরে ওই যে যারা আক্রমণ করছিল তারা ইয়া করি কেন গাড়ি পার্কিং করা হয়েছে। তো আমার হাজবেন্ডকে বলছে যে আমরা একটু সময় কেন দাঁড়াইমু, চা পান খাইমু, আমরা যাইমু গিয়ে, এটা আমার এলাকা আছে, সমস্যা নেই, আমরা কইলে গাড়ি মানে সরাই লিব। তোমার এলাকা কিটা? আমার হাজবেন্ডটা কইছেন যে আমরা মাসিমপুরের পোয়াইন, আমরা সমস্যা হইতো না, আমরা গাড়ি লিয়া যাই মুগি। ওরা বলছে যে গাড়ি লিয়া যাই মুগি কিটা, মাসিমপুরের পোয়াইন কিটা লাগিব, এলাকা কিটা লাগিব। ওই আমার হাজবেন্ড ওরা মাই শুরু করছে। তখন আমার হাজবেন্ড শুধু একা ছিল, আর এলাকার যে তাইনের সাথে যারা খেলায় গেছিল ওরা ছিল একলা। তারা মাইরে আমার হাজবেন্ডের সেন্সলেস করেছে, উনি ১.৫ ঘন্টা অজ্ঞান আছিলেন। এ সময় হামলাকারীরা তাদের ব্যবহৃত ৩১টি মোটরসাইকেল পেলে সরে গেলে স্থানীয়রা মোটরসাইকেলগুলো ব্যাপক ভাঙচুর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আচ্ছা ঠিক আছে, ওনারা আগে মারছে, পরবর্তীতে যে আজিজ ওনারা আগে মারছে, তো মাই খাইলে তো মাইরের বদলা মাই খাইতেইব। হ্যাঁ, এবার আপনারা মানে মারছে, আপনারা আমার কথা উনকা, পুরুষের ঝামেলা পুরুষের লগে শেষ হইতো। পুরুষের ঝামেলা ওরা শেষ হইতো, ওরা হয়তো পারতো আইনের আশ্রয় নিত কিংবা এলাকায় বিচার বসাইতো। ওরা এগুলো কিছু না করে ওরা কেন আমার বাড়িতে আক্রমণ করলো? আমরা মহিলারা কি দোষ করছি? এখানে মহিলাদের কোনো দোষ আছে? ঘরে কোনো একটা পুরুষ লোক নেই, নিরহ মহিলা, প্রেগনেন্ট মহিলা, ওরা প্রেগনেন্ট মহিলার উপরে আক্রমণ করছে। আমি একজন অপারেশনের রোগী, আমার উপরে ওরা এসে আক্রমণ করছে। এবং আমি ২২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর, আমি স্বতন্ত্র থেকে টাকা রয়েছে, আমি বিপুল ভোটে পাস করছি, আমি ৩ ওয়ার্ডের জনগণের ভোটে পাস করছি। আমরা কি আওয়ামী লীগ করি? আওয়ামী লীগ করলে তার জনগণের ভোট দিয়ে পাস করাইলো না। তাহলে হাসিনা সরকার যখন পতন হয়েছিল তখন আমার বাড়ি ঘর কেন ভাঙচুর হইলো না? যদি আওয়ামী লীগ করতাম তাহলে তো তখন আমার বাড়ি ঘর ভাঙচুর করার কথা ছিল, তখন কেন হলো না? আমার নাম শারমিন আক্তার রুমি। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস নদী জানান, উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুলিশ ও সেনাবাহিনী। সেই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা যেমনটি ধারণা করতে পারি।